বাংলার বুক চিরে বয়ে চলা নদীর তীরে গড়ে উঠেছে শত শত হাট বাজার। সেই ঐতিহ্যর এক অনন্য উদাহরণ চরপৌলি হাট। এই হাটটি টাঙ্গাইল জেলায় অবস্থিত। এই হাটটিতে দূর দূরান্ত থেকে অনেক হাটুরে আসে। এই চরপৌলি হাট ধরে রেখেছে তার পুরনো দিনের ঐতিহ্য। এই চরপৌলি হাট যমুনা নদীর তীরে অবস্থিত হওয়াতে ধারণ করেছে প্রাকৃতিক রূপ, যা মন কেড়ে নেয় সাধারণ মানুষের। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি নতুন এক ভিডিও করতে। চরপৌলি হাট প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নদীকেন্দ্রিক একটি হাট। সেই হাটে আমি সেলিম, ছোট ভাই রহিম আছে, সে একটু তার ড্রোন উড়ানো নিয়ে ব্যস্ত, এখানে একটা ফুটেজ নিচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে চরপৌলি, এই যে ছোট নৌকা দিয়ে এখান থেকে নৌকা যোগে আমরা চরপৌলি হাটে যাব। নৌকা আপনার চাচা কয় মিনিট লাগবে যাইতে? আধা ঘন্টা লাগবে না? আর নৌকা ওই পাশ থেকে আসে কয়টা পর্যন্ত আসে? সন্ধ্যা পর্যন্ত, তারপর আর থাকে না? আচ্ছা আচ্ছা, চাচা বললো সন্ধ্যা পর্যন্ত নৌকা থাকে, তারপর আর থাকে না। তো আমরা যাচ্ছি তিনজন, দেখা যাক আসার সময় ঠিকঠাক নৌকা পাওয়া যায় কিনা। এখন নৌকা ছাড়ার পালা। সেলিম নৌকার বৈঠা দিয়ে মাঝি চাচাকে সাহায্য করেছে। অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছালাম। এই ঘাট থেকে হাটের দূরত্ব একদম কাছাকাছি। নৌকা থেকে নেমে এখন আমরা সরাসরি হাটে চলে যাব। হাটে ঢোকার আগে দেখতে পেলাম মাদ্রাসার ছাত্ররা সম্মেলনের জন্য টাকা কালেকশন করছে। মাদ্রাসা কিভাবে সম্মেলন কবে হবে? 8 তারিখ শনিবার। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনার এই ভ্রাম্যমান একটি ফার্মেসি দেখতে পাচ্ছি, এখানে কি মোটামুটি কি ধরনের ওষুধপাতি বিক্রি করেন? মোটামুটি দাউদ কাউদ সালসা এগুলা বিক্রি করেন। আপনি কি প্রত্যেক হাটে আসেন? বেচাকেনা কেমন হয়? মোটামুটি আছে, এখন মোটামুটি ভালোই হয়, তাই না? দেখতে পাবেন একটি মোনাহারি দোকান। এখানে মোটামুটি প্রয়োজনীয় মুদি দোকানের পণ্যাদি পাওয়া যায়। তো এটা হলো বাজারের মেন পথ শুরুর দিকে। তো চলেন বাজারে প্রবেশ করা যাক। নদী কেন্দ্রিক হাট হওয়াতে এখানে নদীর মাছ সহ সকল প্রকার দেশীয় মাছ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জুতা কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি ভালোই। আপনার কি মানে সাপ্তাহিক 2 হাটে আসেন এখানে? মানে আপনাদের বাড়িটা কোন পাশে? এ পাশে কাকুয়া ইউনিয়নে পড়ছে। দেখেন চাচা এখানে সাপ্তাহিক 2টি হাটবারের দোকান পারে। জুতার দোকান, স্যান্ডেল আছে, বার্মির জুতা আছে। দেখেন গ্রাম বাংলার প্রকৃতিটুকু। দাম কম গোবর থেকে আসছেন আপনি? আমরা তো গোবর থেকে আসছি, গোবিন্দাসী।
সবজি বীজ বিক্রি করেন তাই না চাচা? কি পাওয়া যায় না এই হাটে? টাটকা শাকসবজির সাথে পাওয়া যায় সকল প্রকার শাকসবজির বীজ, সেই সাথে পাওয়া যায় কামারের তৈরি সকল প্রকার যন্ত্রপাতি যা আমাদের দৈনন্দিন আবাদি কাজে ব্যবহার করা হয়। লুডুস খাচ্ছ ছোট ভাই? মজা লাগে? অনেক মজা। চাচা সপ্তাহে 2টি বারে এখানে লুডুস বিক্রি করে থাকে। সাথে কি কি বিক্রি করেন লুডুসের সাথে? চটপটি আর লুডুস বিক্রি করে থাকে। আচ্ছা, এই লুডুস মানে কতক্ষণ বিক্রি করতে পারেন এখানে? সন্ধ্যা পর্যন্ত। আর এই হাটটা লাগে কখন? দুপুর 12টা থেকে হাটটি লাগে, সন্ধ্যা পর্যন্ত চলে। 3টা থেকে বেশি। শীত আসার জন্য মানে গুড়ের চাহিদা একটু মনে হয় বেশি, তাই না কাকা? শীত পড়লে তো এখন চাহিদা তেমন হয়ে আসার নাকি, শীত পড়লে আরো বেশি চাহিদা পারবে। শীত নাই। 40 টাকা দিয়ে হিন্দি কাছে দিয়ে গেল না, এই হিন্দি 50 টাকা আনে 10 টাকা এই হাটে পাওয়া যায় বিভিন্ন মুখরোচক খাবার যা খেতে অনেক সুস্বাদু, যেমন মিষ্টি, গজা, চমচম, বিভিন্ন ধরনের বিস্কুট, মিষ্টি, বিভিন্ন ধরনের তৈলাক্ত ভাজা পোড়া পাওয়া যায়, বড়া, সিঙ্গারা ইত্যাদি। আচ্ছা, এটা কত টাকা পিস? এটা কত টাকা পিস? 30 টাকা পিস আর 20 টাকা পিস। এই বড়টা 30 টাকা পিস আর ওইটা হচ্ছে 20 টাকা পিস। এইসব লোভনীয় খাবার পেলে কে না খেতে চাইবে, তাই আমরাও মিষ্টিও সাথে পাউরুটি নিয়ে নিলাম। মিষ্টি নিছি আর রুটি নিছি। আমাদের মিষ্টির দাম 20 টাকা আর রুটির দাম 5 টাকা। এখন আমাদের প্রাইস কত হলো 25 টাকা। 25 টাকা। তো 25 টাকা আমরা ঘুরতে এসে এই নাস্তাটি করলাম, তাই তো? এই চরের প্রত্যন্ত হাটে চুল কাটার মজাই আলাদা। এখানে নেই কোনো সুন্দর ডেকোরেশন, চুল কাটা হয় খোলা আকাশের নিচে। তবু এখানে চুল কাটতে আসে অনেকেই। চুল দাড়ি কাটতে এখানে নেওয়া হয় মাত্র 60 টাকা। তুমি কার সাথে আসছো? তোমার মামার সাথে আসছো? বাজার করে তোমারে রাইখে গেছে? হ্যাঁ, অন্যজনক ঠিক গেছে। তোমার মামা কোথায়? মামা পোল্ট্রি কিনবা গেছে? ও আচ্ছা আচ্ছা। ভ্রাম্যমান ফার্মেসি।
আমাদের শহর অঞ্চলে যেমন সুন্দর ডেকোরেশনে ফার্মেসির দোকান থাকে, ওইরকম দোকান এখানে নাই। এখানে দেখেন যারা ক্যারেটে করে এখানে ফার্মেসির দোকান বসানো হয়েছে। চাচা এখানে কত বছর ধরে বসেন? মেলা দিন, সপ্তাহে 2 দিন। বেচা কেনা কেমন হয়? কিছু কিছু 500-600। আলহামদুলিল্লাহ। এ দেখেন এখানের আমাদের এই প্রত্যন্ত চরের মানুষজন যারা সাধারণ রোগে ভুগে এই বাজার থেকে তারা, এই হাটে থেকে তারা ওষুধ কিনে নিয়ে থাকে এই মুরব্বী কাকার কাছ থেকে। এবার ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।